Hey guys, this is me Samir. Welcome back to our channel My Smart Suggest. Today I am going to start say different parts and I hope you all well. তো বন্ধুরা, তুমি কি রাজ্য পুলিশের পুরুষ কনস্টেবল কিংবা জেল পুলিশের পরীক্ষা দেবে? তাহলে এই ভিডিও কিন্তু তোমার জন্য। প্রথম থেকে শেষ অবধি একদম স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো, কারণ এই ভিডিওটি আজকে রয়েছে ইম্পর্টেন্ট হিসেবে সকল পরীক্ষার্থীদের জন্য। তো আশা করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো আবারও বলছি, তুমি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এই পদের যে পরীক্ষাটি হচ্ছে সেই পরীক্ষার সম্বন্ধেই আজকে কিন্তু ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা কিন্তু ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 90 মার্কসের পরীক্ষা হবে। সেখানে কিন্তু প্রশ্ন থাকবে এমসিকিউ বেসড প্রশ্ন হবে। প্রশ্ন কিন্তু হবে এমসিকিউ বেসড এবং সময় কিন্তু থাকবে 1 ঘন্টা এবং পরীক্ষা কিন্তু হবে 3টি ভাষাতে, ইংলিশ, বেঙ্গলি এবং নেপালি। তো কী কী বিষয়ে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা তোমরা দেখে নাও। তো তোমরা কিন্তু ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে থাকবে কিন্তু 25 নম্বর এবং ইংলিশ থেকে থাকবে 25 নম্বরের 25টি কোয়েশ্চেন এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক মানের 20টি প্রশ্ন থাকবে 20 নম্বরের এবং রিজনিং থাকবে 10 নম্বরের 10টি প্রশ্ন এবং কম্পিউটার লিটারেসি সম্বন্ধে কিন্তু 10টি প্রশ্ন থাকবে 10 নম্বরের। এই সমস্ত বিষয় মিলিয়েই কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু পরীক্ষা হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে 1/4, মানে প্রতি 4টা প্রশ্ন ভুল হলে তোমার কিন্তু 1 নম্বর বাদ যাবে। তো তোমাকে কিন্তু সেভাবেই প্রিপারেশন নিতে হবে, কারণ অনেক সময় দেখা গেছে যে করতে গিয়ে অনেকেই ভুল অ্যান্সার করে ফেলে এবং সেখান থেকে অনেকেই যে সঠিক অ্যান্সার করেছে সেই সঠিক অ্যান্সার থেকেও কিন্তু নম্বর মাইনাস হয়ে যায়। তো তোমাদের আমি একটা কথাই বলতে চাই, যতটুকু পারবে ততটুকুই তোমরা কিন্তু অ্যান্সার করবে। তো সেটা হচ্ছে পরবর্তী বিষয়। তো তার আগে তোমাদের কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এখন বর্তমান সময়ের জব মানেই কম্পিটিটর বেশি, প্রচুর কম্পিটিশন করতে হয়, যার জন্য তোমাকে কিন্তু প্রচুরভাবে পরিশ্রম করতে হবে এবং পড়তে হবে। তো চলো তোমাদের নিয়ে আজকে কিছু কিছু কোশ্চেন তোমাদের আজকে আমি দিতে যাচ্ছি এই ভিডিওতে। তো তোমরা কিন্তু এখন আমার স্ক্রিনে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ, যেই প্রশ্নগুলো ভূগোলের থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথমেই দেখো, বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? উত্তরে রয়েছে 204টি। তারপরে দেখো, সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? নাব্রা উপত্যকায়, কারাকোমা। তারপরে দেখো, সুয়েজ ক্যানেল কোথায় অবস্থিত? ইজিপ্টে। তারপরে দেখো, সোলার সিস্টেম কে আবিষ্কার করেন? কোপার্নিকাস। তারপর হচ্ছে বিশ্বের প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? অ্যালেক্সি লিওনভ। তারপরে দেখো 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পৃথিবীর শীতলতম স্থান কোনটি? সাইবেরিয়া। তারপরে ভারতের মোট কটি দ্বীপ আছে? 247টি। তারপর হচ্ছে পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। তারপরে পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? বুর্জু খলিফা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি? ছত্তিশগড়। তারপর হচ্ছে আয়তনে জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি? ভ্যাটিকান সিটি। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তারপর দেখো, কোন শহরের নীরব শহর বলা হয়? রোমকে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি মাত্রার চতুর্থ মাত্রা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে সময়। তারপর হচ্ছে কসমিক ইয়ার কি? তো এর উত্তরে দেখো রয়েছে যে সময়ের সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে তাকেই কিন্তু কসমিক ইয়ার বলা হয়। তো তারপর দেখো, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এলাহাবাদ। তারপর দেখো, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি? চিপকো আন্দোলন। তারপর দেখো, উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিমেল কোনটি? সম্বর হরিণ। তারপর হচ্ছে আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? ভারত এবং পাকিস্তান। তারপর দেখো, পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? বিহার ও উত্তরপ্রদেশে। তারপর হচ্ছে ন্যাশনাল রিমোট সেন্সরিং এজেন্সি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। তারপর হচ্ছে সমুদ্রের নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি? স্যাক্টাস্ট্যান্ট যন্ত্র। তারপর হচ্ছে পৃথিবীর বৃহত্তম পর্বত হিমবাহ কোনটি? আলাস্কার হার্ভার্ড। তারপর হচ্ছে পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? নরওয়ের সেলেভে ফিয়র্ড। তারপর হচ্ছে উত্তরপ্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতির হ্রদকে কি বলে? কোর বা তাল। তারপর হচ্ছে আন্তর্জাতিক ভূমিকম্প
সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর হচ্ছে আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ব্ল্যানক। চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। তারপরে বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। তারপর হচ্ছে বৃক্ষরূপী নদী বিন্যাস কোথায় দেখা যায়? মরু অঞ্চলে। তো বন্ধুরা, আজকে তোমাদের কিন্তু আমি এতটুকুই কোশ্চেন দিচ্ছি। তো এটা কিন্তু একটা পেইড পিডিএফ, যেটা স্পেশালভাবে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তৈরি করা হয়েছে। এই পিডিএফটি যদি তোমরা নাও তাহলে কিন্তু খুবই উপকার হবে তোমাদের। এই পিডিএফটি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তৈরি করা হয়েছে, বিশেষ করে ওয়ার্ডার পদের এবং মেল কনস্টেবল পদের, মানে রাজ্য পুলিশের যে পুরুষ কনস্টেবল এবং জেল পুলিশের যে পরীক্ষা হবে তার জন্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তৈরি করা হয়েছে। আমরা কিন্তু এর আগেও, তোমরা হয়তো দেখেছো যে আমরা কিন্তু এর আগেও ফুড এসআই খাদ্য দপ্তরের যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছিল তার জন্য আমরা পিডিএফ দিয়েছিলাম, মানে ইবুক, তোমাদের এই ধরনের ইবুক দিয়েছিলাম। সেখান থেকে কিন্তু আমাদের 91% কমন ছিল। এবং এখানে বড় বিষয় হচ্ছে, আমাদের ফুড অ্যাসাইর এক্সামের যে ইবুক প্রিপারেশন তোমাদের দিয়েছিলাম যে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা, সেটিও রচিত হয়েছিল। এটিও কিন্তু ঠিক একই শিক্ষক মণ্ডলীর দ্বারা তৈরি করা হয়েছে। তো আশা করছি তোমরা যদি এই দুটো পরীক্ষার জন্যই নাও, মানে এই দুটো পরীক্ষার জন্যই কিন্তু একটি পিডিএফ আমরা বিশেষভাবে তৈরি করেছি জেল পুলিশ এবং পুরুষ কনস্টেবল পদের জন্য। তো তোমরা যারা যারা পুরুষ কনস্টেবল কিংবা জেল পুলিশের পরীক্ষা দেবে, আশা করছি তোমরা এই পিডিএফটিকে অবশ্যই কিনে নেবে, কারণ এই পিডিএফটি যদি তোমরা কেনো তাহলে তোমাদের অবশ্যই সফলতা আসতে পারে, আমরা এটা আশা করছি। আর তোমরা যদি এই পিডিএফটি কিনে কিছুটা হলেও উপকৃত হও তাহলে কিন্তু আমাদের যে এই পরিশ্রমটা সেটা কিন্তু সার্থক হবে। তো তুমি কিনবে তো কত টাকা দিয়ে কিনবে? তোমাদের বেশি টাকা দিতে হবে না, কারণ দেখতেই পারছো যে এখানে প্রচুর প্রশ্ন রয়েছে, 352টি পেজ রয়েছে। এতটুকু পেজের একটা পিডিএফ তৈরি করতে দেখো আমাদের একটা খালি বাস যতটুকু খাটুনির দামটা, সেটা নিচ্ছি আমরা তোমাদের কাছ থেকে 87 টাকা, 87 রুপিস অনলি। মাত্র 87 টাকা দিয়ে তোমরা এটি কিনতে পারো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ এর লিঙ্ক রয়েছে, তোমরা এটা কিনে সবগুলো কোশ্চেন তোমরা স্টাডি করো, আশা করছি ভালো ফল পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দিও। তার সাথে তুমি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটা ক্লিক করে নিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।